এখানে বিদ্যাসাগর ব্রিজের পর 30 নম্বর ওয়ার্ডে আমরা এখানে অভিযান চলছে। অ্যাকচুয়ালি এখানে যারা দোকান আছে যারা একদম মোটামুটি চাল দিয়ে ঘরের মতো বানিয়ে নিচ্ছে সরকারি লাইন, এখানে আমরা এটা সরকারি লাইন দেওয়ার এটা একটা আমরা দেখি ঘটনা কী হয়েছে এখানে। আর এইভাবে যারা দোকান দিছে মানে ঘর বানায় এটা তো দেওয়া যায় না এটা। আর আমরা গরিবের কথা চিন্তা করে আমরা এমসি থেকে মিউনিসিপ্যালিটির যে আপনার ভেন্ডার লাইসেন্সের ব্যবস্থা আছে 4 ফুট বাই 6 ফুট চাক্কা গাড়ি দিয়া, তো এখানে নাই। তো আমরা যারা লাইসেন্স আছে তারা কইছি তোমরা 4 ফুট বাই 6 ফুট চাক্কার গাড়ি করো। কারণ গরিব মানুষ তোমরাও বাসো, কিন্তু শহরটারও অপরিষ্কার রাখলে তো হইতো না। তারা আপনি দেখছেন বোধ হয়তো এখানে একদম ঘর বানায় দোকানদারি করতেছে, কিন্তু ভেন্ডার লাইসেন্সের অর্থ তো এইটা না যে তোমরা ঘর বানায় করবা। অনেকের ভেন্ডার লাইসেন্স আছে, বেশিরভাগ নাই। তো আমরা দেখতেছি যারা আছে তারা করুক, পাশাপাশি যারা নাই তারা কিছু করা যায় কিনা আমরা মিউনিসিপ্যালিটি থেকে চেষ্টা আমরা করাবো। আমরা এখানে মাননীয় ডিস্ট্রিক্ট কমিশনার সাহেবও আছেন, আমরা চেষ্টা থাকবো গরিব মানুষ যারা আছে তারা সরকারের নিয়ম মতো থাকিয়া তারা যাতে দুইটা পয়সা রোজগার করতে পারে এই চিন্তা আমরা রাখি। পাশাপাশি আগরতলা শহরের পরিষ্কার থাকে এটা আমরা চেষ্টা করছি। আগামী দিনে আপনাদের এই অভিযান এইটা শুনেন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আজকে করলাম কাল করলাম এটা না। আমরা মূল লক্ষ্য একদিকে যেমন গরিব মানুষের জীবন জীবিকা নির্বাহ করা, এটা তারা সাহায্য করার পাশাপাশি আগরতলা শহরটা পরিষ্কার রাখা, দুইটা সম্মিলিতভাবে যেটা করা যায় আমরা চেষ্টা চলছে। এই অভিযানের পরও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আবার দোকানিরা দোকান সাজিয়ে বসতে পারে। শুনেন, এটা একটা কী বলে জনচেতনা বা জনজাগরণের ব্যাপার। আমরা এর থেকে চেষ্টা করতেছি যে এটা মানুষের সজাগ রাখার লেগে, কারণ যারা পথচারী আছে তারাও সুরক্ষিত থাকুক, যারা গরিব মানুষ আছে তারাও রোজগার করুক, সার্বিকভাবে আগরতলা শহরটা পরিষ্কার থাকুক, সবটা সমন্বয়ে আমরা চেষ্টা করতেছি।